Hasteo corona virus in Jarava, chamung nangmani bagoi, hapangni bukhati kaisa, timbo snamdaka, awani bisinti, kai chamung nangmani sukde tong kwrwi naina bagoi. Hasteo mairum chini som. Omha chamung rok nangmani sukno tongo, chini sanuni bagoi chadrop tongo, awabai wanana kwrwi lamao tebo chini phai tongo, hunchaka chamung tang bedekti Montri Dev. Krakshara Agartala Secretary Habano Cocktail Kutumukla Saka, Hasteo corona virus in Jaro, chamung nangmani sukno tongo, awani bagoi chamung tang bedekti bukhati legal metro Logis Hodor SDM Yakti Team Snamjaka Chamung Naikalna Bagai. Botinite Bosaka, Jajaknai Talk, Hasteo Rang Morokai, Paletongo. Fia abono naikona bagoi Montri koktuma nainika Rajasthano chajaknai thok snamjago o jagao thokni rangmari bangmani bagochi Hasteo thokni rangmari kai phana nango aboni bagoi Hasteo joto hati dogono obijin khlai tongo raida cheti bane thunai rok keboda thok rangmari kobanga thok phalai tong laithanai sani sikang thok rangmorok khai phanai rokno borokni phanok no silbui dikha Agartala hati no khoboi Hasteni juda juda thaini hati rokno obijin khlai tongo corona virus in Jaro Bania Tonero Lokurun Toga Mani Farmayatui Abani Bagano Kaisha Tim Snamjaka Abo Hasini Kurungsa Taini Hatiwana or Obijan Klai Jagatongo Nishaka Hasini Samung Tang Bedeti Montri Dev. ডালটা দেওয়া শুরু করেছিলাম আমরা 2019 সালের জানুয়ারি মাস থেকে তো 2 বছর সেটা আমরা কন্টিনিউ করেছি প্রথম 40 টাকা ছিল রেট তারপর সেটা 45 টাকা কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের যে সংস্থা নাফেড থেকে সেই ডাল আমরা এনেছিলাম এবং সাবসিডি কেন্দ্রীয় সরকার দিত তো নো লস নো প্রফিটে সেই ডালটা আমরা বিতরণ করতাম রেশন শপগুলোর মাধ্যমে তো 2 বছর পরে নাফেড ডাল দেওয়া বন্ধ করে দিয়েছে তারপরে আমরা টেন্ডার করেছি নাফেডের একটা টেন্ডার করেছি একটা ওপেন টেন্ডার করেছি নাফেড যে রেট দিয়েছে যে 83 টাকা পার কিলো আর ওপেন টেন্ডার যেটা দিয়েছিলাম আমরা সেটা 74 টাকা 25 পয়সা কিলো তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রথম আমরা নাফেড থেকে আনার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা যেহেতু হয়নি নাফেডের কাছে পর্যাপ্ত পরিমাণে ডালও নেই তো আমরা ওপেন টেন্ডার যাকে করেছিলাম তাকে ওয়ার্ক অর্ডার দিতে আমরা কিছুটা সময় নিয়েছি তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উনি ডাল দিতে অস্বীকার করছেন যে এখন কোভিড-19 পরিস্থিতিতে দেশের অবস্থা খারাপ এই অবস্থা আমরা ডাল দিতে পারবো না তা আগামীকালকে সেটার হিয়ারিং রয়েছে মালিক পক্ষ কালকে আসবে আমাদের সেক্রেটারি লেভেলে হিয়ারিং হবে তারপর সিদ্ধান্ত হবে যদি পার্টি ডাল না দেয় তো পেনাল্টি যা হওয়ার তো হবে তো পরবর্তী সময় আমরা আবার রিটেন্ডার করব এবং তার জন্য ডালটা দিতে আমরা কিছুদিন দেরি হচ্ছে কয়েক মাস ধরে ডাল বন্ধ যদিও গত মাস এপ্রিল মাসে আমরা 600 মেট্রিক টন ডাল আমাদের হাতে ছিল সেটা আমরা বন্টন করেছি যারা আগে এসেছে আগে পেয়েছে এইভাবে আমরা প্রতিটা রেশন শপে গত মাসে আমরা ডাল দিয়েছি আর অন্যান্য জিনিস চাল আটা চিনি কেরোসিন এগুলি সরবরাহ স্বাভাবিক রয়েছে বর্তমানে চিনির কিছুটা ঘাটতি রয়েছে তো র্যাক বুকিং হয়েছে জলপাইগুড়িতে গতকালকে চিনি এসে পৌঁছেছে 2 দিনের মধ্যে আশা করি আমরা চিনি এসে পৌঁছবে রাজ্যে এবং চিনির যোগান স্বাভাবিক হবে তো গণবন্টন ব্যবস্থায় শুধু আমরা ডালটা দিতে একটু দেরি হচ্ছে অন্যান্য সামগ্রী স্বাভাবিক আছে অন্যান্য সামগ্রী স্বাভাবিক রয়েছে আমাদের রাজ্যে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে গণবন্টন ব্যবস্থায় যেগুলি আমরা সরবরাহ করি বিশেষ করে চাল 88 দিনের চাল আমাদের হাতে মজুত রয়েছে গম মজুত রয়েছে 60 দিনের আটা যেটা আমরা সরবরাহ করি রেশন শপের মাধ্যমে লবণ যেটা আমরা সরবরাহ করি সেটা 42 দিনের মজুত রয়েছে সুগার 2 দিনের মজুত রয়েছে যদিও সুগার রাস্তায় রয়েছে চলে আসবে 2 দিনের মধ্যেই এবং অন্যান্য কেরোসিন সহ অন্যান্য সামগ্রীও মজুত রয়েছে তো সেই সঙ্গে পেট্রোল ডিজেল কেরোসিন পেট্রোল রয়েছে 8 দিনের ডিজেল রয়েছে 6 দিনের সেগুলি আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই আমরা কোভিড-19 পরিস্থিতিতে যে আতঙ্কিত হয়ে বৃষ্টি খাবার সংগ্রহ করা সেটার কোনো দরকার নেই পর্যাপ্ত পরিমাণে খাবার আমাদের কাছে মজুত রয়েছে পর্যাপ্ত পরিমাণে চালের মজুত রয়েছে গমের মজুত রয়েছে তো আটার মজুত রয়েছে তো এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই আমি জনগণকে আশ্বস্ত করতে চাই আমাদের কাছে
পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে। স্যার, এই পরিস্থিতিতে রাজ্যবাসীর জন্য কী বার্তা থাকে? রাজ্যবাসীকে আমি অনুরোধ করব যে কোভিড-19 পরিস্থিতিতে এবার অবস্থাটা আরেকটু বেশি শোচনীয়। ভারতবর্ষে প্রতিদিন প্রায় 4000 লোক মারা যাচ্ছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, সামাজিক দূরত্ব মেনটেন করা এবং ভিড় না জমানো, এটা আমি প্রত্যেককে অনুরোধ করব। এবং আতঙ্কিত না হয়ে খাদ্যের জন্য কোনো চিন্তা ভাবনার কোনো কারণ নেই। শুধু সরিষার তেলের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে অতিরিক্ত মুনাফা ব্যবসায়ীরা না নিতে পারে, সেদিকে আমরা নজর রাখছি। তো আমাদের ডিপার্টমেন্টের প্রতি যদি মানুষের আস্থা থাকে এবং ভরসা থাকে, সেই আশাটুকু আমি মানুষের কাছে করতে চাই। দেখুন, কোভিড-19 পরিস্থিতি এবার না, শুধু গত বছরও গিয়েছে এবং গত বছর আমরা ফুড, লিগ্যাল মেট্রোলজি, সদর SDM আমরা যৌথভাবে ট্রান্সফোর্স গঠন করে বাজারগুলিতে আমরা রেড করেছি। আমি নিজেও গিয়েছি কয়েকবার, 3বার আমি নিজেও বাজারে গিয়েছি। বিভিন্ন দোকানের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, ফাইন করা হয়েছে, যার ফলে গত বছর কোভিড-19 পরিস্থিতিতে মানুষকে কিন্তু অস্বাভাবিক মূল্যের সামনাসামনি করতে হয়নি, মোকাবিলা করতে হয়নি। আমরা দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে পেরেছি। এবারের বছর অন্যান্য জিনিসের মূল্য মোটামুটি স্বাভাবিক রয়েছে, কিন্তু সরিষার তেল, যেটা ভোজ্য তেল, সেই তেলটার দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। তো সেই ব্যাপারেও আমরা ট্রান্সফোর্স এখনও গঠন করেছি এবং বাজারগুলিতে রেড করছে। শুধু আগরতলা নয়, মফস্বলের বাজারগুলিতে রেড করা হচ্ছে। গতকালকেও একটা দোকান সিল করা হয়েছে, তার 2 দিন আগেও একটা দোকান সিল করা হয়েছে। আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। তো তেলের দাম শুধু আমরা ত্রিপুরাতে নয়, গুয়াহাটিতেও আমরা খবর নিয়েছি এবং রাজস্থান, যেই জায়গাতে তেল উৎপাদন হয়, সেই জায়গাতে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার জন্য সারা ইন্ডিয়া, সারা ভারতবর্ষব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে। তারপরেও যারা অসাধু ব্যবসায়ী ইচ্ছে করে যারা তেলের দাম বৃদ্ধি, এই সুযোগকে কাজে লাগিয়ে যারা অতিরিক্ত তেলের দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে। ফুড, লিগ্যাল মেট্রোলজি, সদর SDM এবং মফস্বলের আমরা ফুড ডিপার্টমেন্ট সব একত্রিত হয়ে আমরা অভিযান চালাচ্ছি। প্রতিনিয়ত অভিযান চলছে এবং আগামী দিনেও চলবে। অসাধু ব্যবসায়ীদেরকে আমরা ছাড় দেব না, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।